সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শিলচর থেকে আগরতলা আমরা যাচ্ছি, তো আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় যাচ্ছি, সঙ্গে থাকবেন। যথারীতি টাইমে ট্রেনটা ছেড়েই দিল, আপনাদেরকে দেখাচ্ছি। আর সকাল সকাল লাল চাটাও পেয়ে গেলাম ট্রেনে বসে বসে। 8:30 ছাড়ার কথা, ছেড়েছে সব রাইট টাইমে। 4:35 আগরতলা গিয়ে পৌঁছবো। দেখি আপনারা সঙ্গে থাকবেন, রাইট টাইমে পৌঁছায় কি না পৌঁছায়। সাথে আছেন আমাদের এই যে একজন দাদা, দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে। আর টিনা। তো আমরা সবাই মিলে আগরতলা যাচ্ছি। আর যাত্রী ভালো থাকলে নিশ্চয়ই জার্নিটাই ভালো হয়, সেটা সব সময়ই মানে সবাই জানেন। তো দেখা যাক, ওদের সাথে একটু গল্প করি, ওনারা কোথায় যাচ্ছেন দেখি। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি আজ কোথায় যাচ্ছেন? ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাই। আমি অ্যাকচুয়ালি কাজের সূত্রে, আমার কোম্পানির কাজের সূত্রে শিলচর এসেছিলাম। সেই সূত্রে আবার শিলচর থেকে আগরতলাতে যাওয়া, সে আগরতলা যাওয়ার পথে আমার ট্রেনের যাত্রী সে শিবানী দিকে পেলাম, আমি খুব খুশি হলাম। আমারও খুব ভালো লাগলো, কেন কি আপনি আগরতলারই মানুষ। আমরা যাচ্ছি, আগে অনেকবার গিয়েছি যদিও, কিন্তু এবার যাবো আমরা এক্সপ্লোরের জন্য। তো আমরা মানে প্ল্যান করেছি আমরা যাব এই যে উদয় ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাব, ছবিগুড়া যাব। তো ওইগুলো জায়গা সম্পর্কে আপনি কিছু যদি আমাদেরকে ইনফরমেশন দিতে পারেন অনেক ভালো হবে। অ্যাকচুয়ালি আগের থেকে ত্রিপুরা ট্যুরিজম যেটা সেটা হচ্ছে অনেক ডেভেলপ হয়েছে। তো আমরা বেসিক্যালি যদি ট্যুরিজম প্লেসগুলো বলি, আগরতলা থেকে শুরু করছে, সেটা আগরতলা রাজবাড়ি। যদি আপনি একটু আগান তাহলে ত্রিপুরার মাতার বাড়ি, সেখান থেকে যদি আমরা যাই সমর্থন, যেটা সাউথে ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে ছবিমুড়া নাগের মধ্যে। আর যদি আমরা যান তাহলে যেটা তৃষ্ণা অভয়ারণ্য, যেটা ইন্টারনেট করে একটা বেসিক্যালি স্পেশালিটি, যেটা কোথাও পুরো কোথাও দেখা যায় না। বেসিক্যালি ট্যুরিজম থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ইনফরমেশন। সত্যি খুব ভালো লাগলো, আমারও কাজে লাগবে। অশেষ ধন্যবাদ আপনাকে। যাত্রী হিসেবে আরেকজন দাদাকে পেলাম। দাদা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। আপনাকে নমস্কার। আজকে আপনার সাথে এই দিন দেখা হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ত্রিপুরা যাচ্ছেন, তার জন্য আপনার সাথে দেখা হয়, আমরা খুশি। আজকে আমাদের আমার জার্নি আপনি কুমারঘাট পর্যন্ত, আমি কুমারঘাট পর্যন্ত আপনার সঙ্গে জার্নি করে আমিও গর্বিত আনন্দিত থাকবো আপনার এই আলোচনার মাধ্যমে। তো আপনি বেসিক্যালি মানে ওই জায়গারই মানুষ নাকি আগে শিলচর? অ্যাকচুয়ালি আমি শিলচর আসা কিভাবে? আমি অ্যাকচুয়ালি বরাকবিলির মানুষ বলতে পারেন, কিন্তু আমার অরিজিনাল ভাষা ত্রিপুরা। আচ্ছা। আমি 2003 থেকেই আসছি শিলচরে। প্রথম পড়াশোনা করেছি ডিসি কলেজে, তারপরে মাস্টারি করেছি গুয়াহাটি ইউনিভার্সিটি আন্ডারে। পরবর্তী সময় আমি বলাই সেন্টেক্সে অনেকদিন কাজ করেছি 2016 অব্দি পর্যন্ত। জিএসটি আসার পর 1.5 পর আমি আবার ত্রিপুরায় চলে যাই। ত্রিপুরায় গিয়ে আমার বর্তমানে আমি বিজনেস করছি। ভালো চলছে না বিজনেস ত্রিপুরার? ভালো। ইয়েটা পরিবেশ ভালো না? কোনো ইয়ে নেই? পরিবেশ ভালো, শান্তিপূর্ণ পরিবেশ, কোনো ভেজাল নেই। রাস্তাঘাটও অনেক সুন্দর। মানুষ মানে নির্দ্বিধায় কাজ করছে, মহিলা বলুন পুরুষ বলুন, কোনো ভেদাভেদ নেই। সেখানে পুরো শান্তিপূর্ণ পরিবেশ। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। সবাই মিলে একসাথে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করি। টেস্টি টেস্টি, হ্যাঁ।
ঘন্টা ট্রেন জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম আগরতলা স্টেশনে। আপনাদেরকে আগরতলার ভিডিও দেখাবো আমি। এটা আজকের আমার ফার্স্ট এক্সপ্লোর। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এটা হচ্ছে স্টেশনের ভেতরের সুন্দর করে কারুকার্য করা। আমরা সবাই জানি আগরতলা এই ধরনের কারুকার্যের জন্য বিখ্যাত, তাই ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদেরকেও দেখানোর জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আগরতলা স্টেশন পুরোটা হোয়াইট, অনেক বড় জায়গা নিয়ে এই স্টেশনটা, সত্যি খুব দারুণ একদম। আপনারা ঘুরে যাবেন, একদম পাশেই আমাদের, বেশি সময় লাগে না। কিছু সময় রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম। প্রথমেই চলে গেলাম দুর্গা মন্দিরে। আগরতলার 19 নভেম্বর প্রত্যেক বছরই নিয়ম মেনে অগ্রহায়ণ মাসের 1 তারিখ কাত্যায়নী পূজা হয়ে থাকে। রাজার আমল থেকে প্রত্যেক বছরই দুর্গা বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সাথে একদম পাশেই রিলিফ পেন্টিং করা, খুব সুন্দরভাবে কারুকার্য করা। এটা হচ্ছে রাজবাড়ির রাত্রের দৃশ্যটা। আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এর জন্য আমি দিনের বেলাটা দেখাতে পারিনি। আরও একদিন পুরো রাজবাড়িটা আমরা দিনের এক্সপ্লোর করব, আপনারা আমার সাথে থাকবেন। এটা হচ্ছে আনন্দময়ী কালী মন্দির। চারণ কবির ঐতিহ্য মেনেই আজও পূজা পান আনন্দময়ী মা। 1926 ইয়ার্সে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে দুর্গা পূজা শুরু হয়েছিল। এখন পর্যন্ত চলে আসছে এই পুজো। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। সন্ধ্যার সময় আলতি আরতি চলছিল, সাথে আপনারাও দর্শন করে নিন বাবা লোকনাথ। রাধাকৃষ্ণ মন্দির, অনেক বিশাল বড় মন্দির একটা। প্রতিদিনই এখানটায় প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন প্রসাদ দেওয়া হয় এখানটায়? সকাল বিকেল না? সকাল বিকেল। তো এটাই ছিল আজকের আমার আগরতলার প্রথম দিনের এক্সপ্লোর। আপনারা আমার পাশে থাকবেন। এই কয়েকটা দিন আমি আপনাদেরকে আগরতলায় কোথায় যাচ্ছি, কি করছি, প্রতিটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে থাকবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।